বরমশাই অনেক দুঃখ করে বলল, এবার আর আমাদের ঈদের কোনো নেমন্তন্ন পড়লো না। আমি বললাম, দুঃখ কিসের, দাঁড়াও, ঈদ স্পেশাল তোমাকে একটা সুন্দর রেসিপি করে খাওয়াচ্ছি, যেই রেসিপিটা খেলে তোমার মুখে লেগে থাকবে। তাই বরমশাইয়ের দুঃখ ঘোচাতে আজকে শুরু করে দিলাম একটা সুন্দর রেসিপি, যেই রেসিপিটা খুব চটজলদি বাড়িতে খুব সহজেই তৈরি করা যাবে। আজকের রেসিপিটা হলো গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া অনেকেই তো অনেক রকম ভাবে করেছে, তবে আজকে আমি কি পদ্ধতিতে করছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। বাড়িতে ছিল 1 কেজি গাজর। প্রথমে এই গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপর গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু একটু বড় বড় থাকলে অসুবিধেই হবে, তাই খুব ভালো করে মিহি করে গাজরটাকে গ্রেট করতে হবে। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। ঘিটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো ফোড়ন দিতে পারবো না। তারপরে 2খানা এলাচ দানা নিয়েছি, যেটা একটুখানি ফাটিয়ে নিয়েছি, আর এই ফাটানো এলাচ দানাটা একটু ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোলো সেই সময় কিন্তু গ্রেট করে রাখা গাজর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে ভাজবো। তোমরা চাইলে কিন্তু তেলেও ভাজতে পারো, কিন্তু তেলে ভাজলে সেই স্বাদটা কিন্তু আসবে না। ঘিয়ে ভাজলে এর গন্ধ স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। আর দেখো, খুব সুন্দর করে ভেজে নেব যাতে এতটা 1 কেজি পরিমাণ গাজর কমে গিয়ে একদম অল্প হয়ে যায়, প্রায় মানে 400 450 এরকম মতন হয়ে যাবে। তো বারবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু বারবার করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে গাজরটা কতটা মজে গেছে আর কতটা ভাজা হয়ে গেছে। তো যখন এরকম এতটাই মজে যাবে সেই সময় কিন্তু এখানে 1 কেজি মতো দুধ আছে, দুধটা দিয়ে দিলাম। 1 কেজি গাজর 1 কেজি দুধ, তাহলে বুঝতেই পারছো যে পায়েসটা কত সুন্দর হতে চলেছে। দুধ আর গাজর প্রায় 10 মিনিট মতন ফোটাতে হবে। তো সাইডের একটা ওভেনে আমি ট্রান্সফার করে দিলাম, আর এদিকটায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি, আর এই ঘিতেই কাজু আর কিশমিশ ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটা আগেও ভাজতে পারো, তবে এই সময় ভেজে আরও একটু যে ঘি এই গাজরের মধ্যে পড়বে সেটা কিন্তু আরও বেশি টেস্ট আনবে জিনিসটার। মানে কয়েকটা ছোট ছোট টিপস আছে যেগুলো এই গাজরের হালুয়াতে দিলে পরে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। এদিকে গাজর আর দুধ ফুটে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এরপরে পরিমাণ অনুসারে চিনি দিলাম। আমি এখানে 2 কাপ মতন চিনি দিয়েছি। এটা একটু বেশি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। চিনি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধ দেওয়াতে বুঝতেই পারছো ব্যাপারটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। তো যখন অনেকটা ঘন বা গাঢ় হয়ে আসবে সেই সময়ে কিন্তু কাজু কিশমিশ দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই গাজরের হালুয়া খেতে তো সবাই পছন্দ করে, সেটা ছোট হোক বা বড়। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে। আর এই যে কতটা যে গাজরের হালুয়া হলো সেটা তো এক নিমেষেই শেষ হয়ে যাবে। রুটি দিয়ে খেতে এটা দারুণ লাগে, লুচি দিয়ে খেতেও ভালো লাগে, আর শুধু শুধু খেতে তো খুব ভালোই লাগে। তো যাই হোক, এই দেখো এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখি, আর এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ফ্রিজে ঢোকাবো না। যখন একদম ঘরের উষ্ণতায় চলে আসবে তখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু সার্ভ করব। চলো, এই গরম গরম থাকতেই আরও কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে সাজিয়ে দিই। যেমন প্রথমে দিয়ে দিলাম অ্যালমন্ড, তারপরে দিয়ে দেবো কালো কিশমিশ আর লাল কিশমিশ। সত্যি দেখতে এত সুন্দর লাগছিল, তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে রাত্রেবেলা বরমশাই বলল যে কোথায় আমার ঈদ স্পেশাল রেসিপি, তখন আমি বললাম এই নাও তোমার ঈদ স্পেশাল রেসিপি। তো বরমশাই খেয়ে তো ভীষণ ভালোই বলেছে। তোমরাই একবার বরমশাইয়ের দিকে তাকিয়ে বুঝে নাও যে কতটা আনন্দ পেয়েছে ঈদ স্পেশাল এই গাজরের হালুয়া পেয়ে। তো চলো, বরমশাই তো খাচ্ছে, এদিকে আবার আমার জন্যও তো বেড়ে নিতে হবে, আমাকেও তো খেয়ে টেস্ট করতে হবে যে কতটা সুন্দর হলো। কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। তোমাদের শেয়ার আর ফলো আমাকে পৌঁছে দিতে পারে এক অন্য স্থানে।